নমস্কার, আমি তসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। সোফিয়া কুরেশিকে আক্রমণ, বিজেপির নাচন কোদন। এই যে সুস্বাগতম। বাবা, তোর হলো কি? কেন, খারাপ কিছু বললাম নাকি? খারাপ কেন হবে? তবে বিয়ন্ড পলিটিক্সে আমাকে হঠাৎ ওয়েলকাম করছিস। আসলে কি, যুদ্ধ থেমে গেছে, মনটাও খুশি আছে, তাই তোমাকে ওয়েলকাম করলাম। যুদ্ধ তো থেমেছে, কিন্তু আবার কিন্তু কেন বলো তো? নতুন কিছু হবে নাকি? না, সেসব নয়। যুদ্ধ থেমেছে, কিন্তু গোলমাল শুরু হয়েছে। কিসের গোলমাল? কারা করছে এসব গোলমাল? আবার কে? সেই বিজেপি। যুদ্ধ থামতেই ধর্মের তাস নিয়ে তারা মাঠে নেমে পড়েছে। তাই নাকি? কি হলো আবার? তুই তো কর্নেল সোফিয়া কুরেশির নাম শুনেছিস। শুধু শুনেছি না, হাঁ করে তাকিয়ে দেখেছি। উনি তো যুদ্ধের সময় ভারতের অন্যতম মুখ। ওনার পরিবারও তো দেশের সেবা করেছে। ঠিক তাই, কিন্তু সেই কুরেশিকেই এবার নিশানা করেছে মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রী বিজয় শাহ। কেন? কুরেশি মুসলিম বলে? হ্যাঁ, এটাই একমাত্র কারণ। একদম নাম করে বলেছে? নাম করেনি, কিন্তু ঠারে ঠোরে সবই বুঝিয়ে দিয়েছে। তাই নাকি? কিন্তু ঠিক কি বলেছে? বলেছে জঙ্গিদের বোন। আমাদের সেনাবাহিনীর কর্নেল জঙ্গিদের বোন হবে কি করে? কি করে? এই দেখ। অপারেশন সিঁদুরে সাহসিকতার সঙ্গে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারতীয় সেনা। এই অভিযানের অন্যতম মুখ কর্নেল সোফিয়া কুরেশি। কিন্তু সেই সেনা অফিসারকেই সম্প্রদায়ের নিরিখে আক্রমণ করলেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ। তার বক্তব্য ঘিরে দেশ জুড়ে তৈরি হয়েছে বিতর্ক। সম্প্রতি মধ্যপ্রদেশের মউয়ে এক জনসভায় বিজয় শাহ বলেন, जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाड़े थे, वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तैसी करवाई। कपड़े उतार के हमारे हिंदुओं को मारा, और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी की तैसी करने हमारे जहाज से उनके घर। मोदी जी कपड़े तो उतार नहीं सकते थे, इसलिए उनके समाज की बहन को भेजा कि तुमने हमारी बहनों को अगर विधवा किया है तो तुम्हारे समाज की बहन आके तुम्हें नंगा करके छोड़ेगी। এই মন্তব্যে সরব হয়েছে তৃণমূল ও কংগ্রেস। তৃণমূলের দাবি, বিজেপি এতটাই বিদ্বেষে মত্ত যে সেনার অফিসারকেও ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে অপমান করছে। কর্নেল কুরেশি আমাদের গর্ব, তাকে জঙ্গিদের বোন বলা দেশের সেনার অপমান। কংগ্রেসের প্রশ্ন, বিজেপির কি এতটুকু লজ্জা নেই? এখন কি প্রধানমন্ত্রী তার ঘনিষ্ঠ মন্ত্রীর ইস্তফা চাইবেন, নাকি এই সাম্প্রদায়িক মানসিকতার জন্য তাকে পুরস্কার দেওয়া হবে? প্রসঙ্গত, ভিডিওতে কর্নেল সোফিয়া কুরেশির নাম সরাসরি বলেননি মন্ত্রী, কিন্তু যেভাবে কথা বলেছেন তাতে তাঁর ইঙ্গিত স্পষ্ট বলেই মনে করছেন বিরোধীরা। বিজেপির এই মন্তব্যে তাদের গাঢ় সাম্প্রদায়িক মনোভাব ফের সামনে এলো। দেশের সুরক্ষা ও সেনাবাহিনীর দায়িত্ব ধর্ম দেখে ভাগ হয় না। একজন মুসলিম নারী অফিসার দেশের হয়ে লড়েছেন, সেটাই বিজেপির সহ্য হচ্ছে না। ওরা শুধু ভোটে ধর্ম খোঁজে, দেশভক্তিতেও ধর্ম খোঁজে। এই ঘটনাই প্রমাণ করে বিজেপি শুধু বিভাজনের রাজনীতি জানে, তারা ভারতীয় সেনার বীরত্বকেও সাম্প্রদায়িক রঙে রাঙাতে চায়। এটা শুধু কুরেশি নয়, গোটা দেশের সেনাবাহিনীর অপমান। অবিলম্বে মন্ত্রী ইস্তফা এবং বিজেপি ক্ষমা চাওয়া উচিত, এটাই দেশের দাবি। সত্যি কি অদ্ভুত মানসিকতা! এটাই বিজেপির আসল চেহারা। বিজেপি এমন একটা হাবভাব করে যে ওরাই আসল দেশভক্ত। একটা জিনিস জানিস? কি বলতো? জাতীয়তাবাদ আর দেশাত্মবোধ এক জিনিস নয়। বিজেপির দেশাত্মবোধ নেই, বিজেপির আছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ আর দেশাত্মবোধের মধ্যে ফারাক কি? দেশপ্রেম হলো জন্মভূমি বা দেশের প্রতি ভালোবাসা ও ভক্তি। দেশের সব মানুষ একটাই পরিবার, আর জাতীয়তাবাদীরা বিশ্বাস করে একটি জাতি বা গোষ্ঠী দেশের বাকি সব জাতির চেয়ে শ্রেষ্ঠ। তাই অধিকাংশ সময় জাতীয়তাবাদ হিংস্র ও বিদ্বেষী হয়ে ওঠে। এবার বুঝলাম দেশপ্রেমের চেয়ে জাতীয়তাবাদ বড় হয়ে উঠলে কি হয়। শুধু সোফিয়া কুরেশি নয়, এই যে বিক্রম মিস্ত্রি আর তার মেয়ে ট্রোল হলেন। একজন দেশপ্রেমী কি এ কাজ করতে পারে? কখনোই পারে না। দিন রাত দেশের সেবা করেছেন যারা, তাদেরকে গালিগালাজ দেওয়া, অসম্মান করা কখনোই একজন দেশভক্ত করতে পারে না। এখানেই শেষ নয়, এরকম বারবার বিজেপির ধর্মীয় জাতীয়তাবাদ সামনে এসেছে। আর একটু খুলে বলো। আমায় বলতে হবে না, তুই এই খবরটা দেখে নে। বিক্রম মিস্ত্রি যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন। সোফিয়া কুরেশি অপারেশন সিঁদুরের অন্যতম মুখ ছিলেন। বিক্রম মিস্ত্রিকে ট্রোলড হতে হলো, বাদ গেল না তার মেয়েও। নেট দুনিয়ায় ভারতীয়দের একটা অংশই কুৎসিত ভাষায় আক্রমণ করলো বিদেশ সচিব ও তাঁর মেয়েকে। এবার পালা সোফিয়া কুরেশির। এবার নেট দুনিয়ায় গিজগিজ করা ট্রোল বাহিনী নয়, সোফিয়াকে কুৎসিত ধর্মীয় আক্রমণ করলেন একজন জনপ্রতিনিধি, বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ।
বিজেপির এই মন্ত্রীর বক্তব্য আর বিক্রম মিশ্রের ট্রোল হওয়ার ঘটনার পেছনে রয়েছে একই মানসিকতা। মোদি জামানায় দেশাত্মবোধ বা দেশপ্রেমের থেকে অনেক বেশি প্রভাবশালী উগ্র জাতীয়তাবাদ। কিন্তু দেশাত্মবোধ আর জাতীয়তাবাদের মধ্যে তফাৎ কি? দুটি আদর্শ এক নয়। जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाड़े थे, वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तैसी करवाई। एक बार मोदी जी के लिए जोरदार ताली बजाएं। उन्होंने कपड़े उतार के हमारे हिंदुओं को मारा और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी की तैसी करने हमारे जहाज से उनके घर। अब मोदी जी कपड़े तो उतार नहीं सकते थे, इसलिए उनके समाज की बहन को भेजा कि तुमने हमारी बहनों को अगर विधवा किया है तो तुम्हारे समाज की बहन आके तुम्हें नंगा करके छोड़ेगी। দেশাত্মবোধ বনাম জাতীয়তাবাদ। দেশাত্মবোধ দেশের প্রতি নিঃশর্ত প্রেম ও শ্রদ্ধার কথা বলে। জাতীয়তাবাদ একটি জাতি বা গোষ্ঠীর শ্রেষ্ঠত্বের কথা বলে। দেশাত্মবোধে দেশের সব নাগরিক একটি পরিবারের অংশ। জাতীয়তাবাদে দেশের একটি নির্দিষ্ট জাতি বা সম্প্রদায়ের আদর্শ গুরুত্ব পায়। ভারত বহু ধর্ম বহু জাতির দেশ। ভারতের মতো দেশে জাতীয়তাবাদ তাই অধিকাংশ সময়ই উগ্র এবং আগ্রাসী, ঠিক যেমনটা হয়েছিল জার্মানিতে। হিটলারের জাতীয়তাবাদী জার্মানিতে ঠাঁই পায়নি আর্য জার্মান ছাড়া অন্য কেউ। নির্বিচারে হত্যা করা হয়েছিল ইহুদিদের। গণতান্ত্রিক ভারতে জাতীয়তাবাদের চেহারা এতটাও উগ্র নয়, কিন্তু মোদি জামানার শুরু থেকে আজ অবধি হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ ক্রমেই উগ্র হয়েছে, যার শিকার বিক্রম মিশ্রি, সোফিয়া কুরেশিরা। এমনকি পহেলগাম জঙ্গি হানায় প্রাণ হারিয়েছিলেন ভারতের নৌসেনার অফিসার বিনয় নারওয়াল। তার স্ত্রী হিমাংশী নারওয়াল শান্তি চেয়েছিলেন। দেশ জুড়ে মুসলিম ও কাশ্মীরিদের প্রতি ঘৃণার বার্তা ছড়ানোর বিরোধিতা করেছিলেন। তাঁকেও ট্রোলড হতে হয়েছিল। নেট দুনিয়ার উগ্র জাতীয়তাবাদের শিকার হতে হয়েছিল। আজ সোফিয়া কুরেশির জঙ্গিদের বোন তকমা পাওয়া একটা গভীর রোগের উপসর্গ মাত্র। অথচ এই বিজেপির হাতেও সন্ত্রাসবাদের রক্ত লেগে আছে। প্রজ্ঞা ঠাকুর সহ 7 জনের মৃত্যুদণ্ড চেয়ে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ চার্জশিট জমা দিয়েছে মালেগাঁও বিস্ফোরণ মামলায়। 2017 সালে মধ্যপ্রদেশ এটিএস বিজেপির আইটি সেলের জেলা সমন্বয়ক ধ্রুব সাক্সেনাকে গ্রেফতার করে। অভিযোগ, ধ্রুব সাক্সেনা পাকিস্তানের আইএসআই এর সঙ্গে যুক্ত ছিল। এই সব বিষয়ে নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ কোনোদিন মুখ খোলেননি, ঠিক যেমন আজ বিজেপি মন্ত্রী সোফিয়া কুরেশিকে আক্রমণ নিয়েও মুখ খুলবেন না মোদী শাহ। কলকাতা টিভি। বিজেপির কাছে তবে দেশের থেকে ধর্ম বড়? ওদের কাছে দেশের মানেটাই আলাদা। আলাদা? কিরকম আলাদা? বিজেপি ভাবের ঘরে চুরি করে। দেশের ইতিহাস, দেশের গড়ে ওঠার পেছনে দেশের সব মানুষের অবদান ভুলিয়ে দিতে চায়। শুধু হিন্দুত্বের কথা বলে হিন্দু রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখে। দেশের ইতিহাস তো ভুলিয়েই দিতে চাইছে। বই থেকে মুঘল সাম্রাজ্য, সালতানাত, ভারতের জাতি বৈষম্যর চ্যাপ্টারও মুছে দিচ্ছে। হিটলারও একই কাজ করেছিল। সিলেবাস পাল্টে দিয়েছিল, পুরনো বই পুড়িয়ে দিয়েছিল, আর্য জার্মানদের রাষ্ট্র গড়তে চেয়েছিল। হিটলার কি জাতীয়তাবাদী ছিলেন? তা নয় তো কি, 1 কোটিরও বেশি মানুষকে মেরেছিল হিটলার জাতীয়তাবাদের নামে। আরেকটা ব্যাপার আছে। কি ব্যাপার বলো তো? আরএসএস এর গুরুজি এমএস গোলওয়ালকার হিটলারের ভক্ত ছিলেন বলা যায়। তার লেখা বই উই আর আওয়ার নেশনহুড ডিফাইন্ড বইতে এমন অনেক কিছু আছে যা হিটলারের নীতিগুলি থেকে অনুপ্রাণিত। ওরে বাবা, তাহলে বলছো বিজেপির গোড়াতেই উগ্র জাতীয়তাবাদ রয়েছে? ঠিক তাই। এবার চল এখানেই শেষ করি। হ্যাঁ, তাই চলো। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।